नमस्कार बंधुरा पापू किचेने जानाई आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। आज के आमी बानाबो मालाई कोफ्ता कारी। एटी एकटी सम्पूर्ण निरामिष रेसिपि। आपनारा एटा जे कोनो निरामिष दिने बानिये देखते पारेन। एटा खेते किन्तु बंधुरा दारुण सुंदर हय। एटा किन्तु माछ मांसर थेकेओ अनेक बेशी सुंदर। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। आमी एखाने देखुन पनिर नियेछि। आमी 500 ग्राम पनिर नियेछि। पनिरटाके आमी ग्रेटारे करे ग्रेट करे नेब। আপনারা এটা ছানা দিয়েও বানাতে পারেন। আমার এখানে পনির, তাই আমি পনিরটাকে গ্রেট করে নেব। পনিরটাকে গ্রেট করে নেওয়ার পর এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। আপনারা 250 গ্রাম পনির দিলে তার মধ্যে 1 চামচ ময়দা দিলেই হয়ে যাবে। দেখুন এরপর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি ভালো করে এটা হাতে করে চটকে চটকে মেখে নেব। দেখুন বন্ধুরা অনেকক্ষণ ভালো করে এটা মাখার পর একটা খুব সুন্দর মোলায়েম ডো তৈরি হয়ে গেছে। এবার ডো থেকে এইভাবে বলের আকারে বানিয়ে নিতে হবে। আপনারা এটা লম্বা শেপেও বানাতে পারেন, গোল গোলও বানাতে পারেন। দেখুন বন্ধুরা এখানে আমি আদাটাকে বেটে নেব। আর আদাটা বেটে নিয়েছি। এবার টমেটো বেটে নেব। আর নিয়েছি আমি এখানে কাজু আর পোস্ত, এটাও আমি একসাথে বেটে নেব। দেখুন এদিকে আমার পনিরগুলো বলের আকারে বানানো হয়ে গেছে। এইবার আমি কড়াইতে তেল গরম করে সব পনিরের বলগুলোকে ভেজে নেব। তেলটাকে একটু সুন্দরভাবে গরম হতে হবে, নইলে কিন্তু বলগুলো নিচে লেগে যাবে। কম কম করে বন্ধুরা ভাজতে হবে, নইলে কিন্তু বলগুলো ভেঙে যেতে পারে। দেখুন এক সাইডটা হয়ে গেছে লাল লাল। এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু বেশি লাল করে নিতে হবে। দেখুন বন্ধুরা এই রকম, নইলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এইবার দেখুন এগুলো হয়ে গেছে লাল লাল করে ভাজা। এবার আমি এই পনিরের বলগুলোকে তুলে নেব। পনিরের বলগুলোকে তুলে নিয়ে আমি এবার বাকি পনিরের বলগুলোকে দিয়ে ভেজে নেব। একই রকমভাবে দেখুন বন্ধুরা একটাও কিন্তু বল ফেটে যায়নি। দেখুন এখানে যেহেতু এটা মালাই, তাই আমি এখানে নিয়েছি দুধের মালাই। আপনারা চাইলে এটা ফ্রেশ ক্রিম দিয়েও বানাতে পারেন। ঘরের টাটকা দুধের মালাই, যেটাকে আমরা দুধের সর বলে থাকি, সেটা দিয়েও বানালে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন কড়াইতে তেল দিয়ে কসুরি মেথি দিয়েছি। দিয়ে আমি দিয়ে দিয়েছি টমেটো বাটা আর দিয়েছি আদা বাটা। এইবার শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার দেখুন কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে আমি ওই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি আমি একটুখানি দুধটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেব দুধের মালাইটা। দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে এবার দেখুন এই গ্রেভিটা ফুটে উঠলেই ভেজে রাখা পনিরের বলগুলো আমি দিয়ে দেব এর মধ্যে। এটা কিন্তু আর পনিরের বলগুলো দেওয়ার পর আর খুব বেশি ফোটালে চলবে না, তাহলে কিন্তু পনিরের বলগুলো এমনিতেই খুব সফট হয়েছে, একদম নরম হয়ে যাবে। পনিরের বলগুলো দেওয়ার পর বন্ধুরা আর খুব বেশি ফোটালে কিন্তু গ্রেভিটা একদমই পনিরের বলগুলো টেনে নেবে, তাই আর খুব বেশি ফোটাবো না। এবার আমি নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। নামানোর আগে বন্ধুরা এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেব একটুখানি অল্প করে কুচনো ধনেপাতা। দেওয়ার পর আমি এবার এটা নামিয়ে নেব। এটা যেহেতু মালাই কোফতা কারি, তাই এর মধ্যে একটুখানি মালাইও দেব। দিয়ে দিলাম একটুখানি ঘি আর একটুখানি আমি মালাইটা যেটা রান্নাতে ব্যবহার করেছি দুধের সরের মালাই, ওটা আমি উপর থেকে একটুখানি দিয়ে দিলাম। এইবার আমি এটা নামিয়ে নেব। এটা রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে বন্ধুরা দারুণ সুন্দর লাগে। আপনারা একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে। আপনারা রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আমার এই মালাই কোফতা কারির রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন।